একজন এমপ্লয়ি ৩০,০০০ টাকা পাচ্ছে, আরেকজন ৩,০০,০০০ টাকা পাচ্ছে সেলারি। তো এদের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এক্সাক্টলি আপনি অনেক পার্থক্য ক্রিয়েট করতে পারবেন একাডেমিক, তারপরে তাদের অ্যাপিয়ারেন্স, তাদের কমিউনিকেশন স্কিল, তাদের সফট অ্যান্ড কোর স্কিল, টেকনিক্যাল স্কিল অনেক কিছু আমরা করতে পারি। বাট আল্টিমেটলি আসলে তাদের মধ্যে মেইন পার্থক্য একটা, যেই পার্থক্য এই সেলারিটা চেঞ্জ হয়। সো সেই পার্থক্যটা হলো থিংকিং। ঠিক আছে? দ্য পাওয়ার অফ থিংকিং, ক্রিটিক্যাল থিংকিং যেটাই বলেন, প্রবলেম সলভিং, থিংকিং দিয়ে কিন্তু আপনি ডিসিশন মেকিং নিচ্ছেন, প্রবলেম সলভ করতেছেন। সব কাজগুলো কিন্তু করতেছেন। এইগুলো কিন্তু লিডারশিপের কোয়ালিটি। সো এই পাওয়ার অফ থিংকিংটা কিভাবে ডেভেলপ হয়? এইটাই হলো কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্যই হলো চিন্তার উন্নতি ঘটানো। সো এই যে থিংকিং ডেভেলপ করার জন্য আপনাকে ডেফিনিটলি বই পড়তে হবে। বেশি, বেশি এক্সপোজার করার জন্য ট্রাভেলিং ইজ এ গ্রেট সোর্স। সো টু ডেভেলপ ইউর থিংকিং অ্যান্ড ডিফারেন্ট কালচার, নর্মস, এথনিসিটি মানুষদের সাথে মিশতে হবে, ভ্যালুস, নর্মস এগুলো জানতে হবে। সো এগুলো জানার কোনো বিকল্প নেই। অ্যান্ড মেডিটেশন যেটা আমরা বলি ধ্যান করা। সো এই মুরাকাবা করা আর যেটা বলি এইগুলা করার মাধ্যমে কিন্তু আপনি থিংকিংটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। আমরা দেখা যাচ্ছে যে 95% আমাদের কাজগুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ড থেকে করি। সো আমরা সবকিছু প্রতিদিন যা করি লুপের ভিতর থেকে, একটা লুপের ভিতরেই আছি কিন্তু। সো বাকি 5% কাজ আমরা টু সাম এক্সটেন্ট কনসিয়াস মাইন্ডে করি। সো দেখা যাচ্ছে যে এই যদি থিংকিংটা ডেভেলপ হয় তখন আপনি প্রতিটা কাজ কনসিয়াস মাইন্ডে করবেন। যদিও একটু সময় লাগুক কিন্তু ইট উইল বি অ্যান ইফেক্টিভ অ্যান্ড অ্যাকশনেবল। সো ডেফিনিটলি এই থিংকিংটা যদি ডেভেলপ করতে পারেন, যার চিন্তা যে যত শিক্ষিত তার চিন্তা কিন্তু দেখবেন সবচেয়ে উন্নত। ঠিক আছে? এবং মানুষ আমরা জানি তার স্বপ্নের সমান বড়। হ্যাঁ? সো যার ড্রিম আছে যে হ্যাঁ, আমি এই গাড়িটা কিনবো, এই বাড়িটা করবো, এই কোম্পানির মতো আমি একটা কোম্পানি দিব। সো যে এরকম চিন্তা করতে পারে সে দিন শেষে ওরকম কিছু করুক আর না করুক এটলিস্ট ওর আশেপাশে পৌঁছায় যাবে তার লাইফে। এটা মনে করতে পারেন। বাট যার চিন্তাই হলো যে আমি ২০,০০০ ৩০,০০০ টাকার একটা জব করব, সে তাহলে চিন্তা করেন যে তার লাইফে ওইভাবেই টানাপোড়েনের ভিতর যাবে এবং এন্ড অফ দ্য লাইফ যখন তার সোশ্যাল সিকিউরিটি নিডস দরকার তখন কিন্তু আসলে তার অন্যের উপর ডিপেন্ডেন্সি থাকতে হবে, রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। সো এই জায়গাগুলোতে অ্যাড্রেস করা দরকার। আমাদের চিন্তার উন্নতিটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। হিউম্যান লাইফ বলেন, পার্সোনাল লাইফ থেকে সোশ্যাল, কর্পোরেট লাইফ ডেভেলপমেন্ট। সো এভরি প্লেস wherever you belong, so definitely there is no alternative to become a risk thinker. So এর জন্য আমরা আরো কিছু ভিডিও তৈরি করব যেখানে আপনি কিভাবে আপনার চিন্তার শক্তিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন, কোন, কোন বইগুলার মাধ্যমে আপনি চিন্তা ডেভেলপ করতে পারেন। সেই জন্য আপনার যদি আগ্রহ থাকে ডেফিনিটলি আমাদেরকে জানাতে পারেন। আমরা ডেফিনিটলি ইনশাআল্লাহ এইগুলা নিয়ে আরো ধারাবাহিক ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর হিয়ারিং মি।